নারিকেল ছাড়াও যে পারফেক্ট সুস্বাদু পাটিসাপটা তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে এবং কম সময়ে বাসায় তৈরি করতে পারেন এই রেসিপিটা। এটা দেখতে যেমন পারফেক্ট হয়, খেতেও কিন্তু অনেক মজা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি পাটিসাপটার ভেতরের ক্ষীরটা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে 1/3 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এখন ঘিয়ের সাথে ময়দাটা একটু ব্রাউন করে ভেজে নেব। যাদের বাসায় ঘিটা অ্যাভেলেবেল নেই তারা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে গ্রানটা খুব সুন্দর আসে। যখন ময়দাটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। আপনারা চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন। তারপর আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দেব। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ এবং সাথে অল্প পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। ভালো করে নেড়ে ঘনত্বটা যখন এই পর্যায়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, সাথে 1/3 কাপ ময়দা। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা ময়দার সাথে মেশানো হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচের মতো খেজুরের গুড় দিয়ে দেব। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এরপর ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব। একসাথে বেশি পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে। আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন। এই তো আমার সবকিছু মাখানো শেষ। ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকম হবে। পিঠা বানানোর জন্য আমি চুলায় একটি তাওয়া গরম করে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। তাওয়াটা গরম হয়ে গেলে আমি এখানে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দেব। যখন পানিটা টেনে যাবে তখন এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরটা দিয়ে দেব। এরপর আস্তে আস্তে এভাবে পাটিসাপটা শেপ করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা। এখন বাকি পিঠাগুলো এভাবে একে একে তৈরি করে নেব। খুবই সহজ, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার কিন্তু এই পাটিসাপটাটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।